বন্ধুরা, আমি গোল্ডের ডেইলি চার্টে এখন আছি। তো ডেইলি চার্টে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, ধরুন মার্কেট আপাতত বিআরইসি আছে। তো এই মুহূর্তে ক্লোজিং এখনো প্রপার, মানে বিআরইস নয়। আগের দিন এখানে ক্লোজিং দিয়েছিল 4,502-এর তলায় ক্লোজিং দিয়েছিল, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে তখন আবার মার্কেটকে ক্লোজ দিয়েছিল, কিন্তু সিজফায়ার ঘোষণা করার পর মার্কেট আবার পুল ব্যাক চলে যায় এই এরিয়াতে। আর কিন্তু ফার্দার এই জায়গাটা যা বানাচ্ছে, এই 4,455 লেভেলটা যা বানাচ্ছে, এই লেভেলটার তলায় যদি মার্কেট ক্লোজিং হয়, ডেলিতে বলুন বা উইকলি ক্লোজিং হলে খুবই ভালো হয়। এই রেঞ্জের তলায় 4,455 তলায়, তো একটা ভালো মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারবো এখানে। মোটামুটি ফার্স্ট টার্গেট 4,112 বা 4,95, এই উইকটা। আর সেকেন্ড টার্গেট আসছে 3,890, এই লেভেলটা। তো এটা উইকলি ক্যান্ডেলে যদি অনেকটা নিচে ক্লোজিং দেয়, তো সেক্ষেত্রে একটু রিস্ক বড় হয়ে যাবে। ডের ক্যান্ডেলে এন্ট্রি করাটাই বেটার। ডের ক্যান্ডেল যদি 4,455 তলায় ক্লোজিং দেয়, তো আমরা একটা শর্ট পজিশন বানাতে পারি, যেখানে একটা ভালো অপরচুনিটি আছে নিচের দিকে একটা টার্গেট অ্যাচিভ করার জন্য। এটার রিস্ক ম্যানেজমেন্ট খুব ভালোই আসবে। মোটামুটি যা পরিস্থিতি, মোটামুটি যা স্ট্রাকচার বানাচ্ছে সেই অনুযায়ী একটা ভালোই একটা এন্ট্রি হতে পারে ফার্দার। তো আমরা তো আপডেট দিতে থাকবো অবশ্যই। এটা গোল্ডের চার্টে এই এখন পরিস্থিতি চলছে। তো আমরা একবার বিটকয়েনের চার্টে আমরা চলে যাবো। বিটকয়েনটা একবার অ্যানালিসিস করবো। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে বিটকয়েন একটা ট্রেন্ড লাইন ব্রেক করেছে, ব্রেক করে নিচে এসেছিল নিয়ার অ্যাবাউট 2,700 পয়েন্ট বা $2,700 নিচে এসেছিল, কিন্তু সেই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করছে এই মুহূর্তে। যেখান থেকে ব্রেক করে এসছে সেই ট্রেন্ড লাইনটা একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনে এখন যদি আমরা 1 আওয়ারের ক্যান্ডেল নিচেতে এসছে কিছুটা, বা যদি 4 ঘন্টার ক্যান্ডেলও ধরা হয়, 4 ঘন্টার ক্যান্ডেল যদি ফ্লিপ করে এখানে, এর মোটামুটি এই 4,750 এই জায়গায় এসএল রেখে একটা শর্ট পজিশনে মানানো যেতে পারে। এই জায়গায় এসএল রেখে একটা শর্ট পজিশন মানানো যেতে পারে। মোটামুটি 1:2 টার্গেট দেওয়া যাবে। এর নিচে ক্লোজিং দিলে একটা শর্ট পজিশন বানানো যাবে। খুব প্রপার ভালো অপরচুনিটি আছে এটা। এখানে ভালো একটা প্রফিট বুকের চান্স আছে, কারণ মার্কেট আফটারঅল বিআরইসি আছে এখন। এই যে স্ট্রাকচার বানাচ্ছে, এই জায়গাটা যদি ব্রেক করে 73,344 যদি ব্রেক করে দেয় কোনো রকম ভাবে, তো মোটামুটি এই জায়গায় 70,000 সামথিং টার্গেট আমরা রাখতে পারি। তবে এইখানেই, মানে যদি আপনারা এন্ট্রি করে থাকেন এই জায়গায়, এই যেখানে আমি এন্ট্রি পজিশন দিয়ে যদি এন্ট্রি করে থাকেন, তাহলে এই 73,255 পয়েন্টতে মানে 80% আপনার প্রফিট বুক করে নিতে হবে, বাকি 20% ফেলে রাখতে হবে এখানে। আর স্টপ লস আপনার ট্রেল করে প্রফিটে নিয়ে চলে আসতে হবে, যে কোয়ান্টিটি করে থাকবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। বিটকয়েনটা ইমিডিয়েট হয়তো আজকেই এন্ট্রি হয়ে যেতে পারে, কিন্তু আপনার গোল্ডটা এখন সময় লাগবে। গোল্ড যতক্ষণ না ডেইলি বিআরইস হবে, এর নিচে ক্লোজিং হবে, ততক্ষণ গোল্ড এন্ট্রি করা ঠিক নয়। এর নিচে বিআরইস ক্লোজিং হলে তারপরে এন্ট্রিটা হবে মোটামুটি 4,455 তলায়।